কুমিল্লার লাকসামে পথসভায় বক্তব্য রাখছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিভাগ এবং জেলার দাবি। অনেক দাবি আপনাদের আছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে, তখন এই লাকসামের আমার দুইজন বন্ধু ছিল, জানি না এখন কোথায় আছে। এক হাকিম সাহেবের এক ছেলে ছিল, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার রুমমেট, ডাক্তার রুহুল আমিন। সে 8 দিন মেডিকেল কলেজে ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম, কত বাকি। এটা ছিল লাকসামের পরিচয়, কারণ লাকসাম জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা। এখন সেই জংশন নিজেই অন্ধকার, দাবির মধ্যে এটা নাই। যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে, ইনশাআল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসেবে আমরা গড়ে তুলব। আর বাকি দাবি তো আছে, দোয়া করবেন ন্যায্যতার ভিত্তিতে আপনাদের পাওনা যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি সবার কাছে দোয়া আছে। এখন 2 জন প্রার্থী, যাদেরকে 11 দলের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা পেশ করছি, যাদের স্পন্দে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরা আশা করি যে দায়িত্ব অর্পিত হবে মহান আল্লাহ তাআলাকে ভয় করে, মাটি এবং মানুষকে ভালোবেসে তারা সেই দায়িত্ব পালন করবেন, জনগণের আস্থার মর্যাদা দিবেন। আমরা আশাবাদী জনগণ তাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। এবার আমি লাকসাম এবং মনোহরগঞ্জের এই এলাকা নিয়ে গঠিত, এটা কুমিল্লা 9 আসনের আমাদের মনোনীত প্রার্থী, 11 দলের মনোনীত প্রার্থী জনাব ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। কি তুলে দিলাম? প্রতীক আছে? কোন সে প্রতীক?